হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 12 এবং আজকের ক্লাসেও আমরা 3টে নতুন স্ট্রাকচার শিখতে চলেছি। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকাল সে ঠিকমতো কথা বলে না। আপনি কি আজকাল বিদেশে থাকছেন? স্বার্থপরতা আজকাল সাধারণ, এরকম ধরনের বাক্য আমাদের ডে টু ডে কনভারসেশনে অনেক সময় ইউজ করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখব এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো আজকাল, আর এর জন্য আমরা ইংলিশে ইউজ করব দিস ডেজ অথবা নাওএডেজ। These days অথবা nowadays. For example, আজকাল সে ঠিকমতো কথা বলে না। He doesn't speak properly these days. He doesn't speak properly these days. যখনই আমরা বাক্যে these days এই কথাটা ইউজ করব তখন চেষ্টা করবেন বাক্যের শেষে বসানোর, এবং যখনই আমরা বাক্যে ব্যবহার করব nowadays তখন সেটা সবার প্রথমে রাখার চেষ্টা করব। যেমন nowadays দিয়ে এই সেন্টেন্সটা আপনারা এইভাবে বলতে পারেন, nowadays he doesn't speak properly. Nowadays he doesn't speak properly. He doesn't speak মানে সে কথা বলে না, প্রপারলি মানে ঠিক মতো, দিস ডেজ মানে আজকাল। আজকাল তাকে কোথাও দেখা যাচ্ছে না। হি ইজ নোওয়্যার টু বি সিন দিস ডেজ। হি ইজ নোওয়্যার টু বি সিন দিস ডেজ। অথবা আপনারা বলতে পারেন নাওএডেজ হি ইজ নোওয়্যার টু বি সিন। নাওএডেজ হি ইজ নোওয়্যার টু বি সিন। হি ইজ নোওয়্যার মানে তাকে কোথাও না, টু বি সিন মানে দেখা যাচ্ছে, দিস ডেজ মানে আজকাল। আপনি কি আজকাল বিদেশে থাকছেন? আর ইউ স্টেইং অ্যাব্রড দিস ডেজ? আর ইউ স্টেইং অ্যাব্রড দিস ডেজ? আর ইউ স্টেইং মানে আপনি কি থাকছেন, অ্যাব্রড মানে বিদেশে, দিস ডেজ মানে আজকাল। আজকাল বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকা অসম্ভব। ইটস ইম্পসিবল টু লিভ উইদাউট ইলেকট্রিসিটি দিস ডেজ। ইটস ইম্পসিবল টু লিভ উইদাউট ইলেকট্রিসিটি দিস ডেজ। ইটস ইম্পসিবল মানে অসম্ভব বা এটা অসম্ভব, টু লিভ মানে বেঁচে থাকা, উইদাউট ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ ছাড়া, দিস ডেজ মানে আজকাল। স্বার্থপরতা আজকাল সাধারণ। সেলফিশনেস ইজ কমন দিস ডেজ। সেলফিশনেস ইজ কমন দিস ডেজ। সেলফিশনেস মানে স্বার্থপরতা, ইজ কমন মানে সাধারণ, দিস ডেজ মানে আজকাল। আজকাল তার আর্থিক সমস্যা রয়েছে। শি হ্যাজ ফিনান্সিয়াল প্রবলেমস দিস ডেজ। She has financial problems these days. She has financial problems মানে তার আর্থিক সমস্যা রয়েছে, these days মানে আজকাল। আজকাল মানুষের অভ্যাস অনেক বদলে গেছে। People's habits have changed a lot these days. People's habits have changed a lot these days. পিপলস হ্যাবিটস মানে মানুষের অভ্যাস, হ্যাভ চেঞ্জড মানে বদলে গেছে, আ লট মানে অনেক, দিস ডেজ মানে আজকাল। আজকে প্রথম স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের সেকেন্ড স্ট্রাকচার। তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। সে অকারণে কোনো কথা বলে না। আমরা অকারণে বাড়াবাড়ি করছি। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো অকারণে, আর এর জন্য আমরা ইংলিশে ইউজ করব ফর নো রিজন। ফর নো রিজন। ফর এক্সাম্পল,
তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ, বা এটাকে আরও নানাভাবে বলা যায়, যেমন তুমি বিনা কারণে আমাকে দোষ দিচ্ছ, অথবা তুমি কোনো কারণ ছাড়া আমাকে দোষ দিচ্ছ। তো এর জন্য আমরা ইংলিশে বলতে পারি ইউ আর ব্লেমিং মি ফর নো রিজন। ইউ আর ব্লেমিং মি ফর নো রিজন। ইউ আর ব্লেমিং মানে তুমি দোষ দিচ্ছ, মি মানে আমাকে, ফর নো রিজন মানে অকারণে। আমরা অকারণেই বাড়াবাড়ি করছি। উই আর এক্সাজারেটিং ফর নো রিজন। উই আর এক্সাজারেটিং ফর নো রিজন। উই আর এক্সাজারেটিং দ্যাট মিন্স আমরা বাড়াবাড়ি করছি, ফর নো রিজন মানে অকারণেই বা কোনো কারণ ছাড়া। সে অকারণে কোনো কথা বলে না। হি ডাজন্ট সে এনিথিং ফর নো রিজন। He doesn't say anything for no reason. He doesn't say মানে সে বলে না, anything মানে কোনো কথা বা কোনো কিছু, for no reason মানে অকারণে। তারা অকারণে নিজেদের সময় নষ্ট করছে। They are wasting their time for no reason. They are wasting their time for no reason. They are wasting মানে তারা নষ্ট করছে, দেয়ার টাইম মানে তাদের সময় বা তাদের নিজেদের সময়, ফর নো রিজন মানে অকারণেই বা কোনো কারণ ছাড়াই। তারা অকারণে ঝগড়া করে। দে কোয়ারেল ফর নো রিজন। দে কোয়ারেল ফর নো রিজন। দে কোয়ারেল মানে তারা ঝগড়া করে, ফর নো রিজন মানে অকারণে। সে অকারণে কোনো কিছু করবে না। হি উইল নট ডু এনিথিং ফর নো রিজন। হি উইল নট ডু এনিথিং ফর নো রিজন। হি উইল নট ডু মানে সে করবে না, এনিথিং মানে কোনো কিছু, ফর নো রিজন মানে অকারণে। কেন আমরা অকারণে তাদের মারধর করব? Why should we beat them for no reason? Why should we beat them for no reason? Why should we that means কেন আমরা করব? কি করব? beat মানে মারধর, them মানে তাদের, for no reason মানে অকারণে। আজকের সেকেন্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের লাস্ট স্ট্রাকচার। আমি মন থেকে এটা বলেছিলাম। সে যা বলে মন থেকে বলে। তুমি কি এসব মন থেকে বলছো? আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো মন থেকে, আর এর জন্য আমরা ইংলিশে ইউজ করব ফ্রম দ্য হার্ট অথবা ফ্রম সামওয়ানস হার্ট। ফর এক্সাম্পল, আমি মন থেকে এটা বলেছিলাম। I said it from my heart. I said it from my heart. অথবা আপনারা বলতে পারেন I said it from the heart. I said it মানে আমি এটা বলেছিলাম। From my heart মানে আমার মন থেকে। যেহেতু এখানে আমি ব্যবহার করেছি তার জন্য আমরা ইউজ করেছি my heart মানে আমার মন থেকে। যদি আমরা ব্যবহার করতাম তুমি, সেক্ষেত্রে আমরা ইউজ করতাম your heart মানে তোমার মন থেকে। সে যা বলে মন থেকে বলে। What he says is from his heart. What he says is from his heart. What he says মানে সে যা বলে, is from his heart মানে তার মন থেকে বলে। আমি আমার মন থেকে তোমার সুখ চাই। I want your happiness from my heart. I want your happiness from my heart. I want your happiness মানে আমি তোমার সুখ চাই। From my heart মানে আমার মন থেকে। সে মন থেকে আমার ক্ষতি কামনা করেনি। He did not wish me harm from his heart. He did not wish me harm from his heart.
হি ডিড নট উইশ মি মানে সে আমার কামনা করেনি। কি কামনা করেনি? হার্ম মানে ক্ষতি, ক্ষতি কামনা করেনি। ফ্রম হিজ হার্ট মানে তার মন থেকে। আমরা মন থেকে সেখানে যেতে চাই। উই ওয়ান্ট টু গো দেয়ার ফ্রম দ্য হার্ট। উই ওয়ান্ট টু গো দেয়ার ফ্রম দ্য হার্ট। উই ওয়ান্ট টু গো মানে আমরা যেতে চাই। দেয়ার মানে সেখানে। ফ্রম দ্য হার্ট মানে মন থেকে। তুমি কি এসব মন থেকে বলছো? আর ইউ সেইং দিস ফ্রম দ্য হার্ট? আর ইউ সেইং দিস ফ্রম দ্য হার্ট? আর ইউ সেইং মানে তুমি কি বলছো? দিস মানে এইসব। ফ্রম দ্য হার্ট মানে মন থেকে। আমি জানি তুমি মন থেকে এসব করোনি। I know you didn't do this from your heart. I know you didn't do this from your heart. I know মানে আমি জানি। You didn't do মানে তুমি করোনি। This মানে এইসব। From your heart মানে মন থেকে। আমি মন থেকে তাকে মেনে নিয়েছি। I accepted him from the heart. I accepted him from the heart. I accepted him মানে আমি তাকে মেনে নিয়েছি। From the heart মানে মন থেকে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।